আসছে বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর বাড়তে পারে। এতে এসব ফোনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ভ্যাট নেতিবাচক প্রভাব ফেলবে এই শিল্পে। সরকারের রাজস্ব বাড়াতে নতুন শুল্ক আরোপ নয়, বরং অবৈধ উপায়ে স্মার্টফোন আসা বন্ধ করার আহ্বান তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্মার্টফোনের চাহিদার বড় অংশ দেশে উৎপাদিত হয়, ফলে এর ব্যবহার গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। চাহিদা বাড়লেও আসছে বাজেটে ব্যবহারকারীদের জন্য তেমন সুখবর থাকছে না। মোবাইল শিল্পে কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের। আমরাও চাই যে আপডেট প্রযুক্তি আসুক, আরও নতুন নতুন মডেল আসুক, এবং কি সবাই যাতে ইউজ করতে পারে ওই বাজেটের মধ্যে আসুক, যাতে সবাই ব্যবহার করতে পারে। বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্য ভেদে 5.5 থেকে 7.5% ভ্যাট আরোপ আছে। নতুন বাজেটে এই হার আরও 2.5% করে বাড়ানো হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় মোবাইলের ওপর ভ্যাট বাড়ালে অবৈধ ফোনের ছড়াছড়ি হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণ হবে না। গ্রে মার্কেটটা আরো বড় হবে। গভর্নমেন্টের ভ্যাট বাড়ানো যদি হতে হয়, গভর্নমেন্ট একটা কারণেই ভ্যাট বাড়াচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট যেন তার রেভিনিউ আর্ন করতে পারে। কিন্তু গভর্নমেন্ট যদি তার রেভিনিউ আর্ন না করে, তাহলে সে ভ্যাট বাড়িয়ে লাভটা কি? দেশে এখন 17টির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন উৎপাদন ও সংযোজন করছে। কর্মসংস্থান হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ দেখার আহ্বান ক্যাবের। মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, তাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে, এবং আমাদের দেশীয় শিল্প উৎপাদনের কথা আমরা যেগুলো বলছি, এগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহার করে 70% পরিবার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।